বোর্ডটাকে সোজাভাবে রেখে এরকমভাবে রেখে প্রথমে সংবিধানের ক্লাস করানো চলছিল, তো সেই জন্য তারপর থেকে মোছা হয়নি। আচ্ছা, অনেকেই পরিবেশ সম্পর্কিত অনেকগুলো ডেমো দেখার পর বলছেন পরিবেশ দূষণ নিয়ে ডেমো দিতে। তো সেই ডেমো দেওয়ার চেষ্টা করব আজকে। আর পরিবেশ দূষণ সাথে সাথে শুধু পরিবেশ দূষণ বললে তো হবে না, পরিবেশ দূষণ তো একটা বিষয় নিয়ে নয়, পরিবেশ দূষণ অনেকগুলো বিষয় একত্রে, অর্থাৎ জল, মাটি, বায়ু, আরও বিভিন্ন দৃশ্য, শব্দ, বিভিন্ন রকম বিষয় আছে সেখানে। তো চেষ্টা করব সবগুলো মোটামুটি একটু করে ছোঁয়া দেওয়ার। দেখা যাক কেমন হয়। আর তোমাদের যা যা প্রশ্ন সেগুলো তোমরা অবশ্যই করতে থাকো, যেরকম করছো অলরেডি, তো সেরকম করতে থাকো। আর তোমাদের যে যে বিষয়গুলোই ডেমো চাই সেগুলো তো তোমরা অলরেডি বলছো, তো এরকম বলতে থাকো। আমি প্রতিদিন একটা করে ডেমো ভিডিও আপলোড করার চেষ্টা করব, ঠিক আছে? দেখো ভিডিও কেমন লাগে জানিও। গুড মর্নিং স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? ভালো? বেশ বেশ বেশ। হ্যাঁ, আমিও ভালো আছি। কি বলছো? আচ্ছা রবি, তুমি এতদিন স্কুলে আসোনি কেন বলো তো? কি শরীর খারাপ হয়েছিল? কি হয়েছিল? জ্বর এসেছিল? ও সর্দি, আচ্ছা আচ্ছা। এখন শরীর ঠিক আছে তো? আচ্ছা, বসো বসো বসো। কি বলছো? এটা পরিবেশের ক্লাস? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তার আগে আমরা প্রতিদিন কি লিখি? শ্রেণী লিখি। এগুলো তো তোমাদের এখন মুখস্থ হয়ে গেছে, তাই না? শ্রেণী চতুর্থ, একদম ঠিক। শ্রেণী চতুর্থ। তারিখ, তারিখ হচ্ছে, হ্যাঁ বাহ, তোমরা তো ক্লাস 3 থেকেই কিন্তু তারিখ বলতে শিখে গেছো। হ্যাঁ, আমি শিখিয়েছি না, না তোমরা নিজেই শিখেছো বাবু। আচ্ছা, বিষয় তোমরা খানিকক্ষণ আগেই বললে। বিষয় হচ্ছে আমাদের পরিবেশ, আমাদের পরিবেশ, পরিবেশ। আজকের পাঠ, আজকের পাঠ, আচ্ছা ঠিক আছে, তাই হোক, তোমাদের মতোই আজকের পাঠ পরিবেশই থাকুক। আজকের পাঠও আমাদের পরিবেশ থাক, ঠিক আছে? কিন্তু পরিবেশের সাথে একটা শব্দ একটু পরে আমরা যোগ করব। দেখো, আমরা কয়েকদিন আগে কিন্তু পরিবেশ নিয়ে একবার আলোচনা করেছি, তাই না? যে আমাদের চারপাশে আমরা যা দেখতে পাই এবং যে সকল জিনিস বা যে সকল বস্তু নিয়ে, সেটা প্রাণী হোক বা উদ্ভিদ হোক বা যে কোনো জড়বস্তু হোক, এই সকল কিছু নিয়েই তো আমাদের পরিবেশ, তাই না? আমরা জেনেছিলাম। হ্যাঁ, রবিও তো তখন ছিল, তখন তো রবির শরীর খারাপ হয়নি। কিন্তু ঘটনা কি বলতো, এই যে আমাদের পরিবেশ আছে, আমাদের পরিবেশ, পরিবেশেরও কিন্তু শরীর খারাপ হতে পারে। এই পরিবেশের কিন্তু শরীর খারাপ হতে পারে। কি হতে পারে? শরীর খারাপ। হ্যাঁ গো, পরিবেশেরও কিন্তু শরীর খারাপ হতে পারে। এবার ভাববে যে পরিবেশের শরীর খারাপ আবার কেমন হয়? পরিবেশের আবার শরীর আছে নাকি পরিবেশের শরীর খারাপ হবে? হ্যাঁ হ্যাঁ, পরিবেশেরও শরীর খারাপ হয়। কিন্তু পরিবেশের শরীর খারাপ যখন হয়, সেটাকে আমরা শরীর খারাপ বলি না, সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি দূষণ। কি বলি? দূষণ। পরিবেশ দূষণ। কীরকম? ধরো, আমাদের এখানে এই যে আমরা এখন প্রশ্বাস গ্রহণ করছি, নিঃশ্বাস ত্যাগ করছি, এটা কি? এটা তো আমরা বায়ু গ্রহণ করছি আর বায়ু ত্যাগ করছি, শ্বাস বায়ু চালাচ্ছি। কিন্তু আমাদের বায়ুতে আমরা কোন গ্যাস গ্রহণ করি বলো তো? বায়ু থেকে অক্সিজেন। সুমনা ঠিক বলেছো, বসো বসো বসো। এটা নিয়ে আগেও কথা হয়েছে, একদম ঠিক বলছো। কিন্তু ধরো এই বাতাসের মধ্যে যদি অনেক ধোঁয়া চলে আসে, ধরো যখন উনুন ধরাই, সেই ধোঁয়াটা কি হয়? বাতাসে মিশে যায়। সেখানে কি আমরা এরমভাবে নিঃশ্বাস বা প্রশ্বাস, শ্বাসকার্য চালাতে পারি? পারি না। কেন? কারণ তখন বাতাসটা আমাদের কি হয়ে যায়? দূষিত হয়ে যায়। সেরকম পরিবেশে শুধুমাত্র বাতাস নয়, বাতাস ছাড়াও আরও অনেক জিনিস আছে যেগুলো কিন্তু ধীরে ধীরে দূষিত হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো পরিবেশ দূষণ কী কী রকম হতে পারে? দেখো, একটা আমরা কি পেলাম? বায়ু দূষণ, এটা একটা পেয়েছি। তাহলে পরিবেশ দূষণের মধ্যে একটা হলো বায়ু দূষণ। তাছাড়াও আরও কিছু দূষণ হতে পারে। কি বলছো? রিয়া বলছে জলদূষণ। একদম ঠিক বলেছো। কীরকম করে জলদূষণ হতে পারে সেটা একটু বলো তো রিয়া, দেখি। হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও। জল দূষণ, ঠিক বলেছ, একদম ঠিক বলেছ। যে জলে যদি কিছু নোংরা মিশে যায়, তখন সেই জলটা দূষিত হয়ে যায়। এই যে তোমরা যে ওইখানে পিউরিট লাগানো আছে, ওই ওয়াটার পিউরিফায়ার থেকে জল নাও বোতলে, তো সেখানে যদি কিছু খারাপ থেকে যায়, যদি কোনো পোকা পড়ে যায়, তাহলে কি সেই জলটা আর আমরা খেতে পারবো? পারবো না। কেন? না, দূষিত হয়ে যাবে। তাছাড়াও আরও যদি এরকম আমরা উদাহরণ দেখি, কীরকম বলো তো? ধরো, মাছেরা যে জলে আছে সেটা তো পুকুর বা সমুদ্রের জল। সেই পুকুরের জলে যদি কেউ গবাদি পশু স্নান করায় বা অত্যাধিক
রাসায়নিক সার ব্যবহার করার ফলে সেই মাটিতে যে জল থাকে সেটা যদি গিয়ে একদম পুকুরে পড়ে, তাহলে তো মাছগুলোর খুব কষ্ট হবে গো। মাছগুলো তো ওই জলটায় থাকতে পারবে না, তখন কি হবে? মরে যাবে। তাহলে সেটা কি হচ্ছে? সেটা হচ্ছে জলদূষণ। আর কি হলো? একটা হচ্ছে জলদূষণ, একটা হচ্ছে বায়ু দূষণ। আর কি হয় বলো তো? এই যে স্কুলের পাশ দিয়ে, হ্যাঁ এখন আমরা সাইনবোর্ড লাগিয়ে দিয়েছি, যখন লাগানো ছিল না তখন কি হচ্ছিল? সবাই প্যাঁ প্যাঁ করে হর্ন দিয়ে সামনে দিয়ে যাচ্ছিল, জোরে জোরে গাড়ি চালিয়ে যাচ্ছিল। তখন কি হচ্ছিল? সেই গাড়ির হর্ন আমাদের খুব কানে লাগছিল। এবার সেটা বাইক হলে ঠিক ছিল, কিন্তু যেগুলো খুব বড় সড়ো গাড়ি, সেই গাড়ির হর্ন তো আরও জোরে। সেগুলো কি করছিল? সামনে শব্দ দূষণ করছিল। যতটা আমাদের শব্দ শোনার প্রাবল্য মাত্রা বা শব্দ যেটা সঠিক মাত্রা, সেই মাত্রাটা কিন্তু আমরা একদিন আলোচনা করেছিলাম এরকম কুইজের মাধ্যমে। মনে আছে? মনে আছে কারোর? মনে আছে? মনে করো 65, হ্যাঁ ডেসিবেল, ঠিক বলেছো। তাহলে 65 ডেসিবেলের বেশি যদি কোথাও আওয়াজ হয়, সেটা কি হবে? সেটা হচ্ছে শব্দ দূষণ। আর কি হয় বলো তো? খানিকক্ষণ আগেই বললাম যে বেশি রাসায়নিক সার কোথায় ব্যবহার করা হয়? মাটিতে বেশি রাসায়নিক সার ব্যবহার করা হয়। তাহলে সেখানে কি হয়? মাটির মধ্যে যে গুণাবলীগুলি থাকে এবং মাটির যেসব নিজস্ব গুণাগুণ থাকে সেগুলি কিন্তু দূষিত হয়ে যায়। তাই তখন কি হয়? মাটি দূষণ হয়ে যায়। দৃশ্য দূষণ, দৃশ্য দূষণ নিয়ে কিন্তু আমরা পরের দিন অনেক কিছু আলোচনা করব। হ্যাঁ, এটা তো তোমাদের এরকম শুধু বললাম। পরের দিন বায়ু দূষণ নিয়ে গল্প করব, আরও পরের দিন, তারপরের দিন জলদূষণ, তারপরের দিন শব্দ দূষণ এবং তারপরের দিন মাটি দূষণ নিয়ে কিন্তু আমরা অনেক কিছু আলোচনা করব। ঠিক আছে? তাহলে আমরা কি জানলাম? যে পরিবেশ দূষণ অনেক ধরনের হতে পারে। তাহলে 4 ধরনের পরিবেশ দূষণ যদি আমরা বলতে পারি এখান থেকে, যে বায়ু দূষণ, জলদূষণ, শব্দ দূষণ আর মাটি দূষণ। আরও একটা হয়, সেটা লিখছি, সেটা হচ্ছে দৃশ্য দূষণ। এটাও কিন্তু একটা পরিবেশ দূষণেরই দিক। ঠিক আছে? এটাও কিন্তু একটা পরিবেশ দূষণের দিক। তাহলে 5 প্রকার পরিবেশ দূষণ কিন্তু আমরা এখানে পেয়ে গেছি। ঠিক আছে? এবার এইগুলো নিয়ে ধীরে ধীরে আরও অনেক কিছু আমরা গল্প করব, আলোচনা করব। আর কি জানবো? যে এই ধরনের দূষণ কিভাবে আমরা আটকাতে পারবো। কারণ এই ধরনের দূষণ যদি প্রতিনিয়ত হতে থাকে, তাহলে কি হবে? তাহলে আমাদের বেঁচে থাকাই কিন্তু মুশকিল হয়ে যাবে। ঠিক আছে? তাহলে এই ধরনের জিনিসগুলো নিয়ে আমরা পরের দিন আরও আলোচনা করব। আজকে আর কিছু প্রশ্ন আছে? কি বলছো? কেমন করে হয় এই দূষণগুলো? এগুলো নিয়েই তো আমরা পরের দিন জানবো। আজকে তো আর সময় নেই বাবু, আমরা এবার পরের দিন জানছি। ঠিক আছে? তো যাই হোক, আমি যেরকম করলাম হুবহু সেরকম না করলেও একটা মোটামুটি আইডিয়া তোমরা পেয়ে যাচ্ছ যে কি করতে হবে। নির্দিষ্ট কোনো একটা টপিক নিয়ে যদি তোমরা তৈরি করতে চাও ডেমো, অবশ্যই করতে পারো। আর এই যে যতগুলো দূষণ হলো, এই প্রতিদিন আমি একটা করে দূষণ, জলদূষণ, বায়ু দূষণ, মাটি দূষণ বা মৃত্তিকা দূষণ, শব্দ দূষণ, দৃশ্য দূষণ, এই প্রতিটি কিন্তু আমি 5 দিনে 5টা ডেমো অবশ্যই তোমাদের জন্য তৈরি করার চেষ্টা করব। এবং একই রকমভাবে তোমরা যে যে জিনিসগুলো কমেন্ট করছো সেগুলো ধীরে ধীরে আপলোড করার চেষ্টা করব।